আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে গিয়েছিলাম মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য এবং ডিম সংগ্রহ করার জন্য। তো গিয়ে প্রথমে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। তো শীতের দিন আসার কারণে ওদেরকে বর্তমানে পাতা শাকসবজি কিছুটা কম দিচ্ছি। তো আজকে দিয়েছিলাম দুপুরে, তো এখন আবার কিছুটা দানাদার খাবার দিয়ে দিলাম। এরপর ডিম সংগ্রহ করে নিচ্ছি। আপনারা দেখছেন ডিম সংগ্রহ করতেছি। আজকে আসলে ডিম সেইভাবে পাইনি, মাত্র 6টা ডিম পেয়েছিলাম। তো সেগুলোই সংগ্রহ করে নিচ্ছি এবং দুটো মুরগি কমে আসার জন্য চেষ্টা করতেছে, বাট এই শীতের মধ্যে আর বসাবো না। দেখুন ডিম সংগ্রহ করে নিয়েছি, যে মুরগি উঠে যাচ্ছে সেখান থেকে আরও দুটো ডিম সংগ্রহ করে নিয়েছি। মোট 6টা ডিম পেয়েছিলাম আজকে। ডিমগুলো রেখে দেখলাম যে একটা টার্কি একটু ঝিমু ঝিমু ভাব। তো আমি যতদূর জানি যে টার্কি ডিমে আসলে একটু ঝিমু ঝিমু ভাব হয়, তো ভাবলাম টার্কিগুলোকে একটু মিলন করে দেওয়া যাক প্রাকৃতিক উপায়ে, যেহেতু ওরা মিলন করে কিনা জানি না। তো সেই ইচ্ছা থেকেই দেখুন এটা ধরে নিলাম মুরগিটাকে, এবং দেখতে পাচ্ছেন এখন মোরগটা পাশে আছে, পুরুষ টার্কিটা। এই যে দেখুন সে গা ফুলিয়ে চলে আসছে। তো আপনারা দেখুন কীভাবে সে মিলন করে। টার্কি মিলন করানোটা অনেক রিস্কি হয়ে যায়, কারণ ওরা পা দিয়ে যেভাবে আচর করে, এতে মেয়েটা আর কি দেখা যায় পিঠ ছুলে যায়, পশম ছুলে যায়, অনেক সময় ধরে রাখার সময় হাতেও ব্যথা লাগে বা হাতে আঁচড় পড়ে যায়। তো সাবধানে করার চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছেন। তো দেখে নিন কীভাবে করতে হয়। তো দেখুন কিভাবে করতেছে, দেখতে থাকুন। এটাই হচ্ছে প্রাকৃতিকভাবে মিলন করানোর প্রক্রিয়া। কেউ দেখুন কিভাবে করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল। এখন আপনারা এদের দুটোর খুনসুটিটা দেখুন। আমার আসলে খুনসুটিটা দেখে অনেক ভালো লেগেছে। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।